যে বা যারা তারা যত ক্ষমতাশালী হোক না কেন, যারা জনগণের টাকা আমানতের খেয়ানত করেছে, যাদের হাতে জনগণের সম্পদ তুলে দেওয়া হয়েছিল এটাকে সুদে আসলে বা মুনাফা এটা বৃদ্ধির জন্য, অর্থনৈতিক স্থিতিশীলতা অথবা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তারা হচ্ছে এগুলোকে দেশ থেকে লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে এবং সেই টাকা এখনও যে দেশে ফেরত আনার কোনো দৃশ্যমান প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। এবং ওই সময়ে যারা এ সমস্ত মানে স্ক্যান্ডালের সাথে জড়িত ছিলেন, তারা ব্যাংক ম্যানেজমেন্ট হোক, পরিচালনা পর্ষদ হোক, রেগুলেটরি অথরিটি হোক অথবা আরও সর্বোচ্চ মহলের কে বা কারা জড়িত ছিলেন, তাদেরকে সময় এসেছে খুঁজে খুঁজে বের করা এবং তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি বাতিল করা, বাজেয়াপ্ত করা, এগুলো নিলামে চড়ানো এবং এই সমস্ত বেনামে ঋণ যারা প্রদানের সাথে যুক্ত ছিলেন। আপনি চিন্তা করেন, একটা জামানত, সবচেয়ে ভালো জামানতের এগেনস্টে বড়জোর হয়তো 60-70% ঋণ প্রদান করা যায়, না হয় আপনি সর্বোচ্চ 100%ই দিলেন, কিন্তু অনেক জামানত আছে যেগুলো হচ্ছে বেনামি জামানত এবং এটার এগেনস্টে 100 ভাগের বেশি তারা হচ্ছে ঋণ প্রদান করেছে। এখন একজন ব্যবসায়ী, একজন গ্রহীতা, তিনি হয়তো যে এ ধরনের অসাধু চক্রের মধ্যে পড়ে 100 টাকা জামানত দিয়ে যে 200 টাকা এখান থেকে ঋণ পেয়েছে ফর এক্সাম্পল, তার কি দায় পড়েছে ব্যাংকে জনগণের টাকা ফেরত দেওয়ার জন্য?